দিব না ছেলে থাকবো খোঁজটা ছেলে তো প্রথমে মারতে চাইছিলাম আমি ছেলেকে দিব না দিব না রাজি হয়ে গেছিলাম মিলে গেলাম যে আমরা দাবি করতে তোকে আমি 1000 বার বলছি যে তুই আসিস না তোকে 3 বার ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে জানি না ওর মামি আমাকে বলতেছিল যে দুদিন ওকে কল করতে না, তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতেছিল না, মানে মানে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে মানে ও ফাঁসি ও ইগনোর করতেছিল দেখে, মানে কল রিসিভ করতেছিল না, আমার সাথে কথা বলতেছিল না। তার জন্য ফাঁসি দিতে হবে? কি করবো, ওকে এতটাই ভালোবাসি। কত বছর ধরে ভালোবাসি? 4 বছর ধরে। 4 বছর ধরে তোমাদের সম্পর্ক? হ্যাঁ। 4 বছর বাকি সময় ঠিক ছিল? হ্যাঁ, সব পুরোটা ঠিক। আমাদের রাতে যদি ঝগড়া লাগতো সকাল হয়তো ঠিক হয়ে যেত, এরকম রিলেশন ছিল আমাদের। আমাদের এখন কি হয়েছে? মেয়ে এখন বাইরে থেকে ওদের আটকা আছে মেয়েকে, ব্রেন ওয়াশ করছে মেয়েকে। বাড়ির লোক তো অভিযোগ করছে যে মেয়ে রাজি না, ওই জন্য ব্রেন ওয়াশ করছে, ব্রেন ওয়াশ করছে মেয়ের। যদি ব্রেন ওয়াশ নাই করতো, মেয়ে যতদিন অফিস ছিল রোজ আমার খোঁজ নিত যে ওকে একটু দেখে রাখো, ঠিকঠাক রাখো, সব রোজ খোঁজ নিত। আর এখন কি হচ্ছে? এখন আটকা রাখছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না, কন্ট্যাক্ট করবে কি করে? তাহলে এখন তুমি কি চাচ্ছ? আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখতে, কারণ ও আমার সাথে 4 বছর ধরে ফিজিক্যাল ছিল, আমি চাই না ও অন্য কারো হোক। তুমি পুলিশের কাছে গিয়েছিলে বা প্রশাসনে কোনো সাপোর্ট দিয়েছো? না, ওরা সেরকম তখন কিছু বলেনি যে আমি ওরকম নেওয়ার মানে তারপরে যখন দেখলাম যে 2 মাস ধরে আমাকে কোনো কন্ট্যাক্ট করে দিচ্ছে না, তারপর আমি লাস্ট এটা যে পদক্ষেপ নিয়েছি।